রাধে রাধে বন্ধুরা, আজকে সারাদিন মানে এখন মোটামুটি 12টা বাজছে। সকাল থেকে আজকে দোকানে অবসর পাই নাই, প্রচণ্ড ভিড় ছিল। অ্যাসবেস্টাস, চাদরা, সিমেন্ট এইসব খদ্দারের। তো এই প্রথম এসে নিয়ে আর বাইরাইছি, তো বলে আজকের ব্লগটা শুরু করা যাক। তো যাই হোক, সকলকে ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। চলো দেখি আজকে সারাদিন কি কি ঘটছে আমার জীবনে। এই বন্ধুরা, গুঁড়ির নিচে যেটা রাফ ঢালাইয়ের কাজটা আজকে সকাল থেকে চলছে। এদিকে সবগুলাই কমপ্লিট হয়ে গেছে। মিস্ত্রি এটাই লাস্ট নাকি? এইটাই শেষ। এইটা হলে রাফ ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই দিয়ে এগুলো চলো একবার দেখি আজকের কাজের অগ্রগতিটা একবার তোমাদেরকে দেখান দিই সবাইকে। এই আজকে পেয়েছি আমাদের এফএমসিজি ডিস্ট্রিবিউটার পশুপতি মাঝি। মানে প্রত্যেকদিন কেউ না কেউ আসেনি, একটু আধটু আমাদেরকে অ্যাডভাইস দিছে, ডাইরেকশন দিছে যে কিভাবে কাজটা করতে হলে ঠিকঠাক হবে না হবে। আর মেনলি এই পশুপতির একটু গোডাউনেরও সমস্যা আছে, বিস্কুট টিস্কুট এইসবের তো জায়গা বেশি লাগে। তো সেই জন্য বাউন্ডারিটা করতে গেলে একটা বড়ো ছোটো গোডাউন করব। আর ওই গোডাউনে পশুপতির জন্য মাল স্টক রাখার ব্যবস্থাও থাকবে। ঠিক আছে, তো কিছু বলবি আমার ইয়াগুলোর জন্য? আমাদের যে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কিছু বলার আছে? না, এখন তো কিছু বলার নাই। নাই, এখন তো বড়টাই কাজ টাজ ঠিক হয়েছে না? ভালোই আছে মোটামুটি। ঠিক আছে, সকাল সকাল এসে গেছে স্টোন চিপস 3458। এবার তোমাদেরকে দেখান দিই কোয়ালিটিটা। এই দেখো, এই কোয়ালিটির স্টোন চিপস। আর এখানে কাজ চলছে, সিমেন্ট হচ্ছে, আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে কাজ চলছে। এই ভাইরা আমার রেডি করছে কাজটাকে। আর জল আসছে ওই দিক থেকে, আমাদের বাথরুমের যে কলটা আছে সেই কল থেকেই এক্সটেনশন পাইপ লাগান দিয়ে আসছে, সেই পাইপ দিয়ে জল আসছে। এই গুটিটা আমাদের দোকান থেকে যদি কারো প্রয়োজন থাকে তারাও কিনতে পারো। ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির আছে স্টোন চিপস। এটা তোমরা 6400 টাকাতে পেয়ে যাবে ক্যাশ পেমেন্ট হইতে গেলে আজকের ডেটে। একবার তোমাদেরকে রেটটাও জানিয়ে দিলাম। আর যে সকল বন্ধুরা আমাদের এই আরসা বা পুরুলিয়া বাইরে আছো, তারা একটু কমেন্টস করে জানাবে যে তোমাদের দিকে কি রেট চলছে এখন স্টোন চিপসের। চলো বন্ধুরা, একবার তোমাদেরকে পুরো জায়গাটাকে দেখাই যে এদিকে ঠিক আমাদের আর কতটা জায়গা আছে, মানে যেটা আমাদেরকে বাউন্ডারি দিয়ে ঘেরা দিতে হবে। ঠিক আছে, চলো এগুলো একবার তোমাদেরকে গোটাটা দেখাই। এই বালি 4 বছর আগে নামায় রাখা ছিল, মানে তখন তার বালির অতটা ইয়া ছিল না, ধরপাকড় ছিল না, রয়্যালটি অতটা প্রবলেম ছিল না, অ্যাভেলেবেল ছিল সেই সময় আনি রাখা বালি। তো উপরে ঘাস হয়ে গেছে, তো ঘাসগুলা সরান দিতে গেলো। এখানে মোটামুটি তখন হিসাবে আমরা 12 গাড়ি মতন এখানে বালি ছিল। ঠিক আছে, এখন মোটামুটি 3-4 গাড়ি পাওয়া যাবে, বাকিটা মাটিতে মিলাই গেছে। এই যে এই পাশ থেকে এদিকে ওই যে গাছ আছে, এই পাশ থেকে যে সাইডে সাইডে ইট ফেলা আছে, ইটগুলা ফেলা আছে আমার নিজেরই সেই সময় পুরানো হয়েছিল যে ইটগুলা, সেটাই ছিল, সেটার থেকে এনে রাখা আছে। এখানে 8 গাড়ি মনে হয় রাখা ছিল। এনে 8 গাড়ি না 10 গাড়ি ওটা, ওই 10 গাড়ি, তার মধ্যে অনেক পুড়ে ভেঙেও গেছে। ঠিক আছে, এই কোনা দিয়ে এখান পর্যন্ত আসছে সীমানা। আর এই সীমানা থেকে এইদিকে ইটের যে রাস্তা, ইটগুলো আছে, এই ইট ধরে ওই বাউন্ডারি পর্যন্ত, এদিকটা পুরোটা হচ্ছে আমার এলাকা। এটা পুরোটাই বাউন্ডারি হবে নতুন করে। এই দেখো বন্ধুরা, এইটা একটা টাই বিম ছিল, মানে এর আগে এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এই বাউন্ডারিটা একবার বৃষ্টির জলে বর্ষার সময়, মানে কোন এক বছর ঠিক মনে পড়ছে না, এই দুর্গাপূজা নবমীর দিনে একটা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে পুরো বাউন্ডারিটা পড়ে গেছিল। তখন নিচে এই টাইটা ছিল, সেই টাইটা এখনও আছে। টাইটা ভাঙার চেষ্টা করেছিলাম সেই সময়ের ক্ষেত্রে, 5000 টাকা দিয়ে ভাঙতে পারিনি, এতটাই শক্ত ছিল। তো এখনও এটা এখানে পড়ে গেছে। এই মুহূর্তে বন্ধুরা নিজের ট্রেডমার্ক পোশাকে বসে গেছি। এটাই হচ্ছে আমার ট্রেডমার্ক। মোটামুটি বছরের 9 মাস এই ড্রেসটাই করি।
ওই 2 মাস 3 মাস যখন খুব বেশি ঠান্ডা লাগে তখন সাধারণত মানে ফুল শার্ট বা টি শার্ট হয়তো পরা হয়। তো বেশিরভাগ সময়টা এই সেন্ডু গেঞ্জি পরেই দিনটা কাটে। ফলে এই সেন্ডু গেঞ্জিটা হচ্ছে আমার ট্রেডমার্ক। তাহলে বন্ধুরা চলো তোমাদেরকে একটা এমন গাছ দেখাই, যেটা এমন একটা ফলের গাছ যেটা যদি বাড়িতে কেউ একটা লাগাও তোমরা, তাহলে মোটামুটি নিজেরা খাইয়ে পাড়া পড়শিকে দিয়ে মোটামুটি গোটা কুলিটাকে দিয়ে নিয়েও ফুরাইতে পারবে না। তো সেই গাছ হচ্ছে এই দেখো, নিশ্চয়ই দেখে চিনতে পারছো, গাছে কাঁঠাল গোঁফে তেল। তো দেখো বন্ধুরা, মানে প্রচুর পরিমাণে এর ফলের শেষ নাই। যেদিকে তাকাবে সেদিকেই শুধু কাঁঠালই দেখতে পাবে। নিজে খাও, অপরকে খাওয়াও, দারুণ জিনিস একটা। তো ওটা তোমাদেরকে একবার দেখাইলি। আর এই দেখো বন্ধুরা, যা করতে চাইছিলাম হলো তার উল্টা। এই জায়গাগুলোতে দুদিন ধরে বৃষ্টি পড়েছিল হালকা হালকা, তো এই মাটিটা নতুন মাটি দেওয়া হয়েছিল এই আশেপাশে যেগুলো, ঠিক আছে। তো বেশ কাদা হইতেছিল, চিটা মাটি। তো ভাবলে এই ভাঙা অ্যাসবেস্টাসগুলো দিন দেওয়া হোক, এই অ্যাসবেস্টাসগুলোর উপরে গাড়ি চলতে গেলে এরা ছোটো ছোটো টুকরা টুকরা হয়ে যাবে, কাদাটা কম হবে। তো এখানেও দেওয়া ছিল এই জায়গাটাতে। তা আমার ট্রাক্টর ড্রাইভার এমন ভাবো যে এখানে ট্রাক্টরটা রাখা থাকে ভেতরে, তো এইখান থেকে ট্রাক্টরটা বার করার জন্যে আমি ভাবলাম যতবার ঢুকবে বার হবে ততবার ভাঙবে এগুলা। ও আবার এটাকে সরাইন দিয়ে নিয়ে তারপর ট্রাক্টর বার করেছে। এই দেখো এই সাইডে বার করে রেখে দিয়েছে, মানে তার উল্টাটা, যে কাজের জন্য দিয়া তার উল্টাটা করে আর রেখে দিয়েছে।